নামাজ ঠিক মতো পড়ে আর সন্তান ঠিক এই জায়গায় থাকলো, আমার তো মিশন তাহলে পুরা হলো না। দৌড় দিয়া বাজারে যায়, মুনাফিক স্বামীকে ডাক দিল, মুনাফিক স্বামীরে শোনো, তোমার বউ এমন নামাজি, সন্তান আগুনের মধ্যে পড়ে যায়, তার নামাজ নষ্ট করে না। তাড়াতাড়ি শয়তান আসিয়া ওই সন্তানকে ধরে নিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করলো। জোরে জোরে কান্না, নাউযুবিল্লাহ। মুনাফিক স্বামী দৌড় দিয়ে আসছে, আচ্ছা দেখি রুটি ওই জায়গায় আছে, কিন্তু সন্তান আগুনের মধ্যে পড়িয়া গেছে। মুনাফিক স্বামী সন্তানকে তুলতে যায়, কিন্তু আগুনের তাপ। আর কেমন নামাজ পড়তে হয় দেখুন, আটা ডলতে বসেছে একজন মা, আমার পিঠা বানাবে, চুলা গরম হয়েছে, দাও দাও করে চুলার মধ্যে আগুন জ্বলতেছে। ঠিক এমন সময় নামাজের আযান যখন হয়ে গেল, বাবা মেয়েটা সন্তানকে চুলার পরে রাখা আটার পিঠাগুলি ওই জায়গার মধ্যে রাখা যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। যেই নামাজের নিয়ত করছে, শয়তান আসিয়া কুমন্ত্রণা দ্বারা শুরু করে দিল, শোনো আল্লাহর বান্দিরে, তুমি নামাজ পড়তেছো, কিন্তু তোমার সন্তান যখন আগুনের মধ্যে পড়ে যাবে। তুমি নামাজ পড়তেছো, তোমার রুটি কুত্তায় খেয়ে ফেলবে। তুমি নামাজ পড়তেছো, তোমার মুনাফিক স্বামী আসিয়ে যদি দেখে তোমার সন্তান আগুনে পড়ে গেছে, তোমারে বাঁচাবে না। মেয়েটা দৃঢ় সংকল্প, শয়তানের মুখে ঝাঁটার বাড়ি দেয়, লাথি মেরে বলে, যা তুই এখান থেকে চলিয়া যা, আমি মহান আল্লাহর সামনে দণ্ডায়মান, আমার আল্লাহর হুকুম বাদ দিয়া কোনো দিকে আমি মন দিতে পারি না। ধরে কান সুবহানাল্লাহ। শয়তান দেখলো মহাবিপদ, হায় এখন কি হবে আমার, যদি নামাজ ঠিক মতো পড়ে আর সন্তান ঠিক এই জায়গায় থাকলো, আমার তো মিশন তাহলে পুরা হলো না। দৌড় দিয়া বাজারে যায়, মুনাফিক স্বামীকে ডাক দিল, মুনাফিক স্বামীরে শোনো, তোমার বউ এমন নামাজি, সন্তান আগুনের মধ্যে পড়ে যায়, তার নামাজ নষ্ট করে না। তাড়াতাড়ি শয়তান আসিয়া ওই সন্তানকে ধরে নিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করলো। জোরে জোরে কান্না, নাউযুবিল্লাহ। মুনাফিক স্বামী দৌড় দিয়ে আসছে, আচ্ছা দেখি রুটি ওই জায়গায় আছে, কিন্তু সন্তান আগুনের মধ্যে পড়িয়া গেছে। মুনাফিক স্বামী সন্তানকে তুলতে যায়, কিন্তু আগুনের তাপ লাগে দেখে সন্তানের গায়ে হাত দিতে পারে না। ইতমিনানের সহিত আল্লাহর বান্দি সালাম ফিরাইয়া পিছন দিক তাকায়, দেখে বেটা নাই, বেটা আগুনের মধ্যে পড়ে গেছে। স্বামীর চোখ দুটা লাল টকটকা হয়েছে, বিবিকে মারার জন্য মশান ধরতেছে। বিবি ডাক দেয়, বলে প্রাণের স্বামী আমার, কি অসুবিধা হয়েছে আপনার বলেন। বলে আমার সন্তান কোন জায়গায়, বলে আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্য করেন। সুবহানাল্লাহ। দেখি আমার বেটা কোন জায়গায় আছে। ওই মহিলা বিশ্বাস নিয়ে যখন চুলার পারে গেছে, বাবা চুলার পারে যায়, দেখে তার বেটা আগুনের মধ্যে মরে নাই, আগুনের মধ্যে একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা যেন খেলাধুলা করতেছে। আল্লাহর বান্দি আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহর শুকর আদায় করে বিসমিল্লাহ বলে হাতটা আগুনের মধ্যে নামায় দিলেন। আল্লাহর বান্দির হাতের মধ্যে তাপ লাগে না। ওই বাচ্চাকে তুলে নিয়ে যখন কোলের মধ্যে উঠায় চুমা লাগায়, তখন স্বামী বলে, বিবিরে দাও আমার বাচ্চাটা একটু আমার কোলের মধ্যে দাও। যেই মাত্র ওই মুনাফিক স্বামী কোলে নিতে চায়, তার গায়ে আগুনের তাপ লাগতে থাকে। আর যখন বিবি কোলে নেয়, তখন কোনো তাপ লাগে না, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা। মুনাফিক স্বামী জিজ্ঞেস করে, বিবিরে তুমি কি মন্ত্র খানা জানো, তোমার কাছে আগুনের তাপ লাগে না, আমার কাছে আসলে কেন আগুনের তাপ লাগে? বিবি তখন বলে, অন্য কোন মন্ত্র নয় স্বামী, আপনি আজকের থেকে খাঁটি দিলে তওবা করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাঁটি দিলে তওবা করে যখন সন্তানকে কোলের মধ্যে নিল, ওই সন্তানের হাতের মধ্যে যে আগুনের টুকরা ছিল, বাবা রহমতের মাওলা মহান আল্লাহ রব্বুল আলামিন ওই আগুনের টুকরা খানা লাল টকটকে একটা ইয়াকুতের পাথর বানায় দিলেন। ওই ইয়াকুত পাথর বিক্রি করে স্বামী স্ত্রী দুইজনের অনেক দিনের খোরাকের ইন্তজাম হয়েছিল। জান্নাতুল ফেরদাউসের অংশীদার যারা হতে চান, প্রথম নাম্বার কাজ নামাজে বিনা খুশুখুজু ইখতিয়ার করতে হবে। নামাজের দ্বারা মানুষ কত উপকার লাভ করে আজকে কিতাবের মধ্যে দেখলাম, বাবা মালদ্বীপ একটা জায়গা আছে আমাদের এশিয়া